আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। ইস্তাম্বুল জাপান কাবুল গিয়ে শিখেছি সরোজিনী রান্না। আমি শ্রী ভজ হরি মান্না, আমি যে শ্রী শ্রী ভজ হরি মান্না। হাতে নিয়ে ডেচকি যেই তুলি হেঁচকি, হাতে নিয়ে ডেচকি যেই তুলি হেঁচকি, বিরিয়ানি কোরমা পটলের দরমা, মিলেমিশে হয়ে যায় প্যারিসের ছেচকি। ভাবেন না মশলাটা যেখানে। থিমটা কি আছে? বাঙালিয়ানা। সুন্দর, বিশেষ করে এটার জন্য। তো আমার এনার রান্নাটা প্রচুর ভালো লাগলো, বিশেষ করে কাঁকড়া ছিল। আর শীতকালের বেলা পিঠে পায়েস না থাকলে হবে, সেটাও একটা বিশেষ থিম। তো বিশেষ থিম, বিভিন্ন রকম ডেকোরেশন, বিভিন্ন রকম, এই যে প্লেটিংটা পুরো যেন আমরা রেস্টুরেন্টে খেতে এসেছি। প্রচুর সুন্দর। উনি বলছে আমাকেও তুলে নিন, সবাই কোঅপারেট করছে। আর খুব ভীষণ সুন্দর সাজিয়েছে, দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগ করেছে। এনারটা কাঁকড়া রয়েছে, সি ফুড রয়েছে। ইনি পেঁপে দিয়ে এই যে মুখটা বানিয়েছে, এবং এই পেঁয়াজকলি আর রসুন দিয়ে আর গাজর দিয়ে ফুল পাতা বানিয়েছে, স্টিক বানিয়েছে। খুব সুন্দর হয়েছে, এটা ইউনিক লেগেছে আমার কাছে। আর এখানে পুরো দোকান সাজিয়ে বসেছে, সব জয়নগরের মোয়া বিভিন্ন খাবারের বিষয়গুলো আছে, ড্রাই ফ্রুটসের মতন। তো তারপরে দেখো সবাই এক এক করে প্লেটিং করছে, কেউ বা শুধু সাজিয়ে রেখেছে, পরে প্লেটিং করবে যাতে মাছি না পড়ে। তো এরকম ব্যাপারগুলোও রয়েছে। বিশেষ করে ওদের বলেছে বাঙালিয়ানা, কাঁসার থালায় কলার পাতার ওপর বাঙালি খাবার থাকবে সব, সেটাই ওদের কাছে বেস্ট লাগবে। তো এই রকম বিষয়গুলো আছে। তো সব মিলিয়ে আমার এই যে কিছু কিছু রান্না বারবার দেখাচ্ছে, ওখানে নজর কাটছে কি সুন্দর সাজিয়েছে স্যালাড ডাল দিয়ে। তো তারপরে এই যে এনি খুব সুন্দর সাজিয়েছে এনারা হাজব্যান্ড ওয়াইফ, দেখো কত সুন্দর লেবু এবং কলা দিয়ে গণেশকে সাজিয়েছে। আর বরবটি দিয়ে যে ফ্রুট স্যালাডের ঝুড়িটা বানিয়েছে, ওটাও খুব দারুণ লাগলো। আর সব কিছুই নজর কাটছে, সবগুলোই কিছু কিছু ইউনিক। দেখুন এই যে স্যালাডটা আর গণেশটা সুন্দর সাজিয়েছে। সব থেকে ভালো লেগেছে এখানে এনার এই যে গণেশকে পূজা দেওয়ার জন্য প্রদীপ জ্বালানোর ব্যবস্থা রয়েছে। তো সব কিছুই যখন গেস্টরা আসবে তখন প্লেটিং হবে, এবং তারা ড্রেস আপ করবে টুপি এবং তাদের পোস্টার পরে। তো ইনি এই যে চাচ্ছেন, তো আমি আর একটা বাইট নিতে পারলাম, সেটা উনি নিল। তো দারুণ বিষয়টা জমে উঠেছে। এবার পুরো 12টা নাগাদ এবার চলবে সবার পরীক্ষা, জিজ্ঞাসাবাদ। শুধু রান্না করলেই হবে না, সাজালেই হবে না, কী কারণে কোনটার কী উপকার গুণ সব বিচার করার পর মার্কস হবে। এবং এর জন্য ফার্স্ট প্রাইজ আছে রেফ্রিজারেটর, এবং সেকেন্ড প্রাইজ আছে মাইক্রো ওভেন, গ্যাস ওভেন। তো আরও প্রাইস আছে সব মিলিয়ে। আর যারা অংশগ্রহণ করছে সবার জন্যই প্রাইজ থাকবে। তো আমিও এসেছিলাম আর একটা কন্টেস্টে, আমি একটু সবাইকে তুলে নিলাম, সবাই আমাকে জাজ করছিল। না না, আমি আপনাদের মতো কন্টেস্ট্যান্ট। বাই বাই।